প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি মালিহা হোসাইন। বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে ইমাজিন পিস বার্তা ছড়িয়ে দিতে জাতিসংঘের আন্তর্জাতিক আলোর দিবস উপলক্ষে ইতালির আলপস শহরে শুরু হয়েছে আলোর উৎসব। ১৩টি দেশের শিল্পীদের অংশগ্রহণে এই উৎসব চলবে ১৬ই মে পর্যন্ত। ইতালির আলপস পর্বতমালার কোলে অবস্থিত ঐতিহাসিক শহর ব্রেক্সেন, যা ব্রেসানার নামেও পরিচিত। এই শহরের আলোর উৎসব রূপ নিয়েছে এক শান্তির বার্তাবাহকে। দু সালের ব্রিক্সেন ওয়াটার লাইট ফেস্টিভ্যালে শহরের ভবন, স্কোয়ার এবং নদীর তীর জুড়ে দেখা যাচ্ছে চমকপ্রদ লাইট ইনস্টলেশন। পানির ওপর ভেসে ওঠা মারমেড থেকে শুরু করে ভবনের দেয়ালে আলোর কারুকাজ সবকিছুতেই ফুটে উঠছে সৃজনশীলতার ছোঁয়া। শহরের বিভিন্ন স্কোয়ারে বসানো হয়েছে আলোর গোলক ও আর্ট ইনস্টলেশন, যা দর্শনার্থীদের দিচ্ছে এক অনন্য অভিজ্ঞতা। This year's edition on the Waterlight Festival, we put it under the main theme, the peace. শান্তি শুরু হয় আমাদের নিজেদের ভেতর থেকে। আমাদের চিন্তা, আমাদের সমাজ সবকিছুতেই শান্তির প্রতিফলন থাকা প্রয়োজন। টাওয়ারে ভেসে ওঠা পদচিহ্ন যেন অতীত ও ভবিষ্যতের সংযোগের প্রতীক। A personal thing, but it's also a thing for the whole society. উৎসবে অংশ নিয়ে দর্শনার্থীরাও লিখে যাচ্ছেন নিজেদের অনুভূতি ও স্মৃতির কথা। ১৩টি দেশের শিল্পীদের তৈরি ২৪টি আলোক ইনস্টলেশন এই উৎসবকে দিয়েছে এক আন্তর্জাতিক মাত্রা। Symbolize both our relation to our past and the steps. এই পদচিহ্ন আমাদের অতীতের স্মৃতি এবং ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়ার প্রতীক। Trace we leave. So we leave a trace, but we also create a new future in our footstep. I'm here from the U.S., first time in the area. This is where my descendants are from. I'm Tyrolean. I'm excited to see this. This was something আমি আমার প্রয়াত সন্তানের স্মৃতিতে এখানে একটি বার্তা লিখেছি। এটা আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত। 2008, so I put something up in his memory. So I think that's pretty cool. We can leave something behind, and other people can enjoy it. ইমাজিন পিস এই বার্তা ছড়িয়ে দিচ্ছে শান্তি, বিশেষ করে চলমান বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে। জাতিসংঘের আন্তর্জাতিক আলোর দিবস উপলক্ষে আয়োজিত এই উৎসব চলবে ১৬ই মে পর্যন্ত। তুরস্কে ইয়াজিদিরা একত্রিত হয়ে রঙিন পোশাকে নববর্ষ উদযাপন করছে। নববর্ষ পালন করা হয় তাদের ধর্মীয় রীতি অনুযায়ী। ইচ্ছে পূরণের জন্য গাছে কাপড় বেঁধে ইচ্ছে প্রকাশ করে। উৎসবের মাঝেও বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের জন্য করেছেন শান্তি প্রার্থনা। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি ছোট গ্রাম মাগারাকয়। এখানেই শত শত ইয়াজিদি একত্রিত হয়েছেন তাদের ধর্মীয় নববর্ষ উদযাপন করতে। রঙিন ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী ও শিশুরা উৎসবকে করে তুলেছেন আরও প্রাণবন্ত। ইয়াজিদি বিশ্বাস অনুযায়ী রেড ওয়েডনেসডে বা চারশেমাসোর তাদের নববর্ষের সূচনা নির্দেশ করে। পবিত্র স্থাপনায় প্রার্থনা আর গাছে কাপড় বেঁধে ইচ্ছা প্রকাশ এই উৎসবের অন্যতম অংশ। যুদ্ধের কারণে বড় সমাবেশ ঝুঁকিপূর্ণ,
তাই আমরা এখানে একত্রিত হয়ে উৎসব পালন করছি। نه خوش بو مبخول ألمانيا مش جي فيديو كشكر من بانغوازي أخو هذا ملتي ধর্মীয় নেতারা প্রার্থনা করছেন বিশ্বের শান্তি ফিরে আসুক এই কামনায়। جي مخابنية كمازنا আমাদের অনেক গ্রাম খালি হয়ে গেছে। যদি সুযোগ তৈরি হয় আমরা আবার আমাদের ভূমিতে ফিরে আসতে চাই। لازم أف آجرة فمري গাছে কাপড় বাঁধা ইয়াজিদিদের বিশ্বাস অনুযায়ী এটি ইচ্ছা পূরণের প্রতীক। এই উৎসবে বিশেষভাবে ডিম রাঙানো হয়, যা তাদের বিশ্বাসে পৃথিবীর সৃষ্টি ও নতুন জীবনের প্রতীক। আমাদের শিকড় এই মাটিতেই, আমরা যেখানেই থাকি না কেন এই ভূমির সাথে আমাদের সম্পর্ক অটুট। সব দুঃখ কষ্ট ভুলে নাচ আর আনন্দে মেতে ওঠেন ইয়াজিদিরা। যুদ্ধ ও অনিশ্চয়তার মাঝেও এই উৎসব যেন একটাই বার্তা দেয়, শান্তি, আশা এবং ফিরে পাওয়ার স্বপ্ন, ঐতিহ্য আর বিশ্বাসে বেঁচে থাকা এক জনগোষ্ঠীর গল্প। ভাবুন তো, মহাকাশেই তৈরি হচ্ছে খাবার, জ্বালানি আর ওষুধ। এর সবই উৎপাদন সম্ভব করবে লাইকেন। কার্বন এবং আলো ব্যবহার করে মহাকাশে পুষ্টির ঘাটতি পূরণ করা সম্ভব হবে। ভাবুন তো, মহাকাশেই তৈরি হচ্ছে খাবার, জ্বালানি আর ওষুধ। বিজ্ঞানীরা বলছেন এটা আর কল্পনা নয়, বাস্তবের খুব কাছাকাছি। গাছ বা পাথরের গায়ে যে ছোট সবুজ বা হলুদ রঙের স্তর দেখা যায় সেটাই লাইকেন। তবে এটি একক কোনো জীব নয়, বরং একাধিক জীবের যৌথ বসবাস। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা এই প্রাকৃতিক লাইকেনের অনুকরণে তৈরি করেছেন সিনথেটিক লাইকেন। প্রফেসর রড্রিগো লেডেসমা আমারও বলেন, Lichen that everybody is familiar with, you see in rocks or buildings, this is small little green or yellow organisms. লাইকেন আসলে একটি দলগত জীব। এতে থাকে ফাঙ্গাস এবং ফটোসিনথেটিক অর্গানিজম, যারা একসাথে কাজ করে খাদ্য তৈরি করে। Bacteria or algae and fungus. এই সিনথেটিক লাইকেনে সায়ানোব্যাকটেরিয়া সূর্যের আলো ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে চিনি তৈরি করে। এরপর সেই চিনি ব্যবহার করে ইস্ট বা ফাঙ্গাস তৈরি করে বিভিন্ন উপাদান। So here you can see in this flag you have the cyanobacteria which gives the green light, but you also have the fungus that এই প্রযুক্তির মাধ্যমে আমরা বায়োফুয়েল, রাসায়নিক, ঔষধ, এমনকি খাদ্য উপাদানও তৈরি করতে পারি একটি টেকসই উপায়ে। CO2 light and is produced in a sugar. বিজ্ঞানীরা বলছেন ভবিষ্যতে মহাকাশ মিশনে এই প্রযুক্তি হতে পারে গেম চেঞ্জার, কারণ সেখানে প্রয়োজনীয় সবকিছু পৃথিবী থেকে নেওয়া সম্ভব নয়। There's a huge interest by many space agencies now on how we're going to manufacture the food, the chemicals, the fuels. মহাকাশে উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সহজে পাওয়া যায় না, কিন্তু এই প্রযুক্তি কার্বন এবং আলো ব্যবহার করে সেই ঘাটতি পূরণ করতে পারে। The interesting thing is that those organisms to be able to produce those things in space. মহাকাশে উৎপাদনের জন্য প্রয়োজনীয় পুষ্টি সহজে পাওয়া যায় না, কিন্তু এই প্রযুক্তি কার্বন এবং আলো ব্যবহার করে সেই ঘাটতি পূরণ করতে পারে। অর্থাৎ ছোট ছোট অণুজীব ব্যবহার করেই ভবিষ্যতে মহাকাশে তৈরি হতে পারে খাবার, জ্বালানি ও নির্মাণ সামগ্রী। বিজ্ঞান ও প্রযুক্তির এই নতুন দিগন্ত মানব সভ্যতাকে নিয়ে যেতে পারে পৃথিবীর বাইরেও। প্রথমবারের মতো নিউ ইয়র্কের আকাশে উড়ল ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। ইতিহাসের সাক্ষী হলো নিউ ইয়র্কবাসী। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন হেলিপোর্টে সফলভাবে অবতরণ করে এই ইলেকট্রিক এয়ার ট্যাক্সি। ইতিহাসের সাক্ষী হলো নিউ ইয়র্ক। প্রথমবারের মতো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ল ইলেকট্রিক এয়ার ট্যাক্সি।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে পরীক্ষামূলকভাবে উড্ডয়ন করেছে জবি অ্যাভিয়েশনের এই তৈরি বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি। এটি শহরের আকাশপথে দ্রুত যাতায়াতের নতুন দিগন্ত খুলে দিতে পারে। এই এয়ার ট্যাক্সিটি সম্পূর্ণ বৈদ্যুতিক এবং এতে রয়েছে 6টি প্রোপেলার। উইং ব্যবহার করে লিফট তৈরি হওয়ায় কম শক্তিতে দীর্ঘ সময় উঠতে পারে এবং শব্দ তুলনামূলক কম। ডানার সাহায্যে লিফট তৈরি হওয়ায় ব্যাটারির ওপর চাপ কম পড়ে, ফলে এটি বেশি সময় উঠতে পারে এবং অনেকটাই নীরব। সাধারণ হেলিকপ্টারের তুলনায় এই এয়ার ট্যাক্সি আরও শান্ত ও পরিবেশ বান্ধব। শহরের ট্রাফিক এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোই এর লক্ষ্য। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর এটি শহরের বিভিন্ন হেলিপোর্টে সফলভাবে অবতরণ করে। পোর্ট অথরিটির নির্বাহী পরিচালক ক্যাথরিন গার্সিয়া বলেন, এই প্রযুক্তির মাধ্যমে ঘন্টার পথ মাত্র কয়েক মিনিটে অতিক্রম করা সম্ভব হবে। প্রতিষ্ঠানটির সিইও জোভেন বেভার্ড বলেন, এই ধরনের ফ্লাইট আগে কোথাও দেখা যায়নি। খুব শিগগিরই এটি সাধারণ পরিবহন ব্যবস্থার অংশ হয়ে উঠবে। কোম্পানিটি আশা করছে ভবিষ্যতে মাত্র 10 মিনিটে ম্যানহাটন থেকে জন এফ কেনেডি বিমানবন্দর পৌঁছানো সম্ভব হবে, যেখানে সড়ক পথে সময় লাগে 1 ঘন্টারও বেশি। বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ছে এই এফটল প্রযুক্তি। এটাই কি হবে ভবিষ্যতের শহুরে পরিবহন? শ্রমিক দিবসে গাধাদের সম্মানে মেক্সিকোর ছোট্ট শহর ওতুম্বায় আয়োজন করা হয় এক ব্যতিক্রমী উৎসব। মানুষকে প্রাণীর গুরুত্ব বোঝাতে রঙিন পোশাকে গাধাকে সাজিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়। ভিন্নধর্মী এই উৎসব ছড়িয়ে দিচ্ছে প্রাণীদের প্রতি ভালোবাসা ও সচেতনতার বার্তা। শ্রমিক দিবসে যখন বিশ্বজুড়ে মানুষের শ্রমকে সম্মান জানানো হয়, তখন মেক্সিকোর একটি ছোট শহরে আয়োজন করা হয় গাধাদের জন্য এক ভিন্নধর্মী উৎসব। স্টেট অব মেক্সিকোর ওতুম্বা শহরে অনুষ্ঠিত এই ন্যাশনাল ডঙ্কি ফেস্টিভ্যালে গাধাদের সাজানো হয় নানা রঙের পোশাকে, আর আয়োজন করা হয় জমকালো প্যারেডের। কেউ জাতীয় ফুটবল দলের জার্সি পরে, আবার কেউ অভিনব কস্টিউমে দর্শকদের মন জয় করে নেয়। এবারের কস্টিউম প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে বেকি নামের একটি গাধা, যাকে সাজানো হয়েছিল মৌমাছির আতলে। আমরা মানুষকে প্রাণীদের গুরুত্ব বোঝাতে চাই। তাদের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো জরুরি, এবং তা সম্ভব কোনো নির্যাতন ছাড়াই। উৎসবে ছিল গাধা দৌড়, এমনকি গাধার পিঠে বসে পোলো খেলার আয়োজনও। দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এই ঐতিহ্য ধরে রাখা জরুরি। গাধারা খুবই শান্ত প্রাণী, তাদের যত্ন নেওয়া উচিত। গাধার পিঠে পোলো খেলা, যা এই উৎসবের অন্যতম আকর্ষণ। গাধারা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এই সুন্দর আয়োজন তাদের গুরুত্ব তুলে ধরে। মজার ও ব্যতিক্রমী কস্টিউমে ভরপুর এই উৎসব, তবে এর পেছনে রয়েছে একটি গুরুত্বপূর্ণ বার্তা: প্রাণীদের প্রতি ভালোবাসা ও সংরক্ষণ।
1965 সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্যবাহী উৎসব আজও স্মরণ করিয়ে দেয় মানুষের পাশাপাশি এই পরিশ্রমী প্রাণীগুলোর অবদানও কোনো অংশে কম নয়। ভিন্নধর্মী এই উৎসব ছড়িয়ে দিচ্ছে ভালোবাসা ও সচেতনতার বার্তা। দর্শক, চলে এলাম একদম শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, NTV, BSCC ভবন, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10টা 10-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন।